नमस्कार बंधुरा लिटনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আগের ভিডিওতে সবার বন্ধু পুজো কমিটি খিচুড়ি ভোগের আয়োজন করেছিল, সেই খিচুড়ি রান্নাটা আপনাদের দেখিয়েছি। আজ দেখাবো হচ্ছে এখানে লাবড়া রান্না করা হয়েছিল, সেই রেসিপিটা দেখাবো আপনাদেরকে। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা এরকম লাবড়া বাড়িতে বানাতে পারবেন। আপনারা তো দেখেছিলেন কমিটির দাদারা সবাই সহযোগিতা করেছিল আমাকে। তারপরে এখানে শাক সেদ্ধ করার জন্য ডেস্কি চাপিয়ে ডেস্কিতে শাক দিয়ে দেওয়া হলো। এখানে নেওয়া হয়েছে পুঁই শাক, পালং শাক এবং মূলো শাক, আর কিছু মূলোও আছে। তাই একবারে ডেস্কিতে দিয়ে শাকটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এক দাদা জল ঢেলে দিচ্ছে। দাদাভাইকে বললাম, দাদাভাই তুমি জলটা ঢেলে দাও। আর একটা বোন মিক্সচার মেশিনে কিছু মশলা করে নিচ্ছে। তারপরে আমি এই শাকের উপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। কারণ কি শাকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ প্রায় হয়ে এসছে, এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। তারপরে আমি আলাদা একটি ওভেনে কড়াই বসিয়ে দিলাম, কারণ কি কিছুটা সবজি ভেজে নিতে হবে, তাই কড়াইতে তেল ঢেলে দিলাম। এখন ভেজে নেব হচ্ছে কিছু আলু। যেহেতু লাবড়াতে কিছু আলু দেব, তাই আলুতে একটু লবণ মাখিয়ে নিলাম। তারপর তেল প্রায় গরম হয়ে এসছে, এখন অল্প অল্প করে আলু দিয়ে দেব। কমিটির দাদা ভাইরা একটু আলুটা একটু বড় বড় কেটে ফেলেছে, তা কিছু করা যাবে না, তাই আমি এইভাবে আলুটা ভেজে নিলাম। আর এদিক দিয়ে শাকটা সিদ্ধ হয়ে এসেছে, এখন শাকটা নামিয়ে নেব। এক দাদাভাইকে বললাম, দাদাভাই তুমি শাকটা নামিয়ে নাও। তা দাদাভাইকে ঝুড়ি দিয়ে দিলাম। দাদাভাই সব শাকগুলো ঝুড়িতে নামিয়ে নিচ্ছে, আর আমি ওদিক দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এরকম লাবড়া যে কোনো পুজো অকেশনে হলে খেতে খুবই ভালো লাগে। তারপরে কিছু ভেজে নিলাম ফুলকপি। ফুলকপির সাথে দিয়ে দেব হচ্ছে কিছু পরিমাণে সিম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম বরবটি। এইভাবে আমি একসাথে এই তিনটি সবজি ভেজে নিলাম। এই লাবড়াতে অনেক সবজি দিয়েছি, যেমন ফুলকপি, আলু, কুমড়ো, বরবটি, বেগুন। এই সবজি দিয়ে এই লাবড়াটা আমি বানাবো। এই দেখুন ভাজা হয়ে গেছে, এখন একটি ঢাকনার উপরে রেখে দিলাম, কারণ কি বেশি লাল লাল করে ভাজিনি। তারপরে ভেজে নিচ্ছি কুমড়ো। কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন আলুর সাথে একসাথে রেখে দিচ্ছি। তারপরে ভেজে নিচ্ছি বেগুন। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বেগুন এরকম হালকা লালচে করে ভেজে নিলাম। তারপরে ভেজে নেব হচ্ছে কিছু ডালের বড়ি। ডালের বড়িটা একটু এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে ভেজে নেব হচ্ছে কিছু বাদাম। বাদামগুলো ভেজে একটি পাত্রে এরকম ভাবে ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপরে লাবড়া রান্না করার জন্য ওই কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেব হচ্ছে গোটা জিরে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে আদা পেস্ট। আদা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটা গামলাতে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো
কেটে রেখেছিলাম, তা আপনাদের দেখাতে পারলাম না, ওই মশলাটা দিয়ে দিলাম। আপনারা যেরকম রান্না করবেন বাড়িতে ওরকম পরিমাণ বুঝেই দেবেন। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জল। আমি আলাদা একটি ডেকচিতে গরম জল করছি, সেখান থেকে গরম জল দিয়ে দিলাম। আপনারা বাড়িতে যদি বানান একটু গরম জল দেবেন, তাহলে খুবই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো, কারণ কি এই লাবড়াটা একটু ঝালঝাল হলে খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে জল দিয়ে কষালে কি হয়, মশলাটা খুবই ভালো হয়। এখন দিয়ে দিলাম হচ্ছে চালমগজ আর একটু পোস্ত বাটা আর টমেটো সস। গাবলা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেলে দিলাম হচ্ছে আলু কুমড়ো, কারণ কি আলু আর কুমড়োটা একটু দিয়ে কষাতে হবে। তারপরে ঢেলে দেওয়া হলো গরম জল। এই দেখুন, এখন ভালো করে ফুটিয়ে নেব, কারণ কি আলুটা যেহেতু একটু বড় ছিল আমি ভেজে নিয়েছি, তবুও একটু ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করা শাক। এখানে অনেকই লাবড়া বানিয়েছি, এই কড়াইতে ধরেনি, তাই আমি আলাদা একটি ডেকচিতে তুলে নিয়েছিলাম। এই দেখুন পুরো ভরে গেছে, আমার নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি আলাদা একটি ডেকচিতে তুলে নিলাম। আমার মতন করে আপনারা একবার বাড়িতে এইভাবে করবেন, আশা করি খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাতে ছিল হচ্ছে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমি একসাথে ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে, তাই ওই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আগে থেকে যে ভাজা সবজিটা ছিল সেই সবজিটা এখন আমি ঢেলে দেব। আর এই লাবড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।